ম্যাক মিনি M4 বেস ভেরিয়েন্ট একজন ভিডিও এডিটরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, 8 মাস ব্যবহারের পর এর এক্সপিরিয়েন্স কেমন সেটা শেয়ার করব আপনাদের সাথে। এই প্রোডাক্ট হলো অ্যাপেলের সবচেয়ে ভ্যালু ফর মানি। এর ভিতরে 16 GB র্যাম আর 256 GB এসএসডি রয়েছে। 256 GB স্টোরেজ হলো একজন ভিডিও এডিটরের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এর সলিউশন হলো 2 TB এসএসডি নরমালি এনক্লোজারের সাথে কানেক্ট করে টাইপ সির মাধ্যমে কানেক্ট করে M4 এর সাথে চালাই। এরপর হলো 16 GB র্যাম। যারা উইন্ডোজ ইউজ করেন তাদের কাছে 16 GB র্যাম আসলে খুবই কম, 32 GB মিনিমাম ভিডিও এডিটরের জন্য। কিন্তু এটা হলো ভাই ম্যাকের 16 GB মেমোরি মানে আপনার উইন্ডোজের 32 GB সমান বা তার থেকেও কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এখন ভিডিও এডিটরদের পারপাস বলি, আপনি যে শুধু প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দাভিন্সি রিজলভ কিংবা ফাইনাল কাট প্রো, যেগুলো হচ্ছে আপনার এডিটিং রিলেটেড জিনিসপত্র, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স কিংবা হচ্ছে ডিজাইনের রিলেটেড, শুধুমাত্র আপনার মাথায় খেয়াল রাখতে হবে আপনি 3D রিলেটেড হেভি কাজ করতে পারবেন না। নরমালি যারা ইউটিউব ভিডিও এডিট করে, পডকাস্ট এডিট করে কিংবা রিল, শর্টস বা ইনস্টাগ্রাম ভিডিও এডিট করে, এদের জন্য এই ম্যাক মিনি M4 মোর দ্যান এনাফ। তো এইটার দাম হচ্ছে বাংলাদেশ মার্কেটে 70 বা 75-এর আশেপাশে পাওয়া যায়। এর সাথে আপনি একটা মাউস, কিবোর্ড এবং মনিটর আর স্টোরেজ, এই সব কিছু মিলাই আপনার প্রায় 1 লাখের কাছাকাছি টাকা খরচ হবে। আর যদি আপনি 1 লাখ টাকা দিয়ে একটা উইন্ডোজ বিল্ড করেন, সেই 1 লাখ টাকার উইন্ডোজ আর এই 1 লাখ টাকার ম্যাক মিনি, অবশ্যই এই ম্যাক মিনি M4 অনেকাংশে এগিয়ে থাকবে। এরপরে যে প্রশ্নটা সব থেকে বেশি পাইছি সেটা হলো ক্র্যাক সফটওয়্যার বা হচ্ছে ক্র্যাক প্লাগইন পাওয়া যায় কিনা। আমার উত্তর হলো হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু এই ম্যাকের সিকিউরিটি অনেক স্ট্রং। আপনারা সবাই জানেন যে ম্যাক আসলে ইকোসিস্টেম বা ম্যাকের প্রাইভেসি অনেক স্ট্রং, যার জন্য এতে ক্র্যাক কিছু ইনস্টল করা বা চালানো খুবই 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 কষ্টসাধ্য ব্যাপার। ইয়েস, কষ্টসাধ্য। আমি বলবো যে যারা অ্যাডোবি ইউজ করেন, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, বাংলাদেশ মার্কেটে খুবই কম দামে মানে 500-700 বা 1000 টাকার ভিতরে অ্যাডোবি পাওয়া যায়। সো যারা আর কি ভিডিও এডিট করেন, এডিট থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করেন, সো তারা এই নর্মাল কিছু টাকা খরচ করেও অ্যাডোবি কিনে তারপর ইউজ করেন। এক্সট্রা কিছু প্লাগইন আছে, স্ক্রিপ্ট আছে, এগুলো আসলে খুবই ঘাটাঘাটি করলে পাওয়া যায়। যাই হোক, ওই সম্পর্কে না বলি। তবে মোস্ট অফ দ্য কেস অ্যাডোবি কিনে চালানোই আমি হচ্ছে সব থেকে বেশি প্রেফার করব। এরপরে 8 মাস এক্সপিরিয়েন্স কেমন? আপনারা ভালো করে জানেন যে অ্যাপেল হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনি লং টাইম ধরে খুব ভালো পারফরমেন্স পাবেন। সেটা আইফোন হোক, ম্যাকবুক হোক কিংবা ম্যাক মিনি হোক। সো 8 মাসে আমি প্রথম যেমন পাইতাম পারফরমেন্স, ঠিক এখন সেরকমই পাচ্ছি। সো আমি মনে করি পারফরমেন্সের দিক দিয়ে আরো 3-4 বছর আমি এটা খুব ইজিলি ইউজ করতে পারবো, এর ভিতর কোনো সমস্যা হবে না, যদি না আমার কপালটা অনেক বেশি খারাপ থাকে। এরপরে র্যাম নিয়ে একটা সমস্যায় পড়ে, সেটা হলো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ফটোশপ, এরপরে ইলাস্ট্রেটর, এরপরে গুগল ক্রোম, পাশাপাশি দিয়ে আরো 2-3টা সফটওয়্যার একবার ওপেন করি, তখনকার সবগুলো সফটওয়্যার হ্যান্ডেল করা আসলে র্যামের জন্য একটু কষ্টসাধ্য। এর জন্য আমি প্রথমত যেগুলো অ্যানিমেশন করার দরকার হয় ওই জিনিসগুলো আফটার ইফেক্টে নিয়ে প্রিমিয়ার প্রো ব্যাকএন্ড থেকে ক্লোজ করে দিই। এর কারণে আমার প্রিমিয়ার প্রো লোডটা পড়ে না। জানেন না, অ্যাডোবি হচ্ছে তো সবকিছু লিঙ্ক করে কাজ করে, এই জন্য অনেক বড় সমস্যা হয়। সো 16 GB র্যামে একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আমি যদি অন্যান্য দিক বিবেচনা করি, দাম অবশ্যই টাকার একটা ব্যাপার চলে আসে, সেই ক্ষেত্রে এর সাথে কম্পিট করার মতো অন্য কোনো উইন্ডোজ কিংবা অন্য কোনো ম্যাকও নাই, মানে ম্যাকবুকও নাই। ম্যাকবুকের তো এর সাথে তুলনায় হয় না। সো যারা হচ্ছে এই জিনিসটা কিনতে চাচ্ছেন বা হচ্ছে চিন্তা করতেছেন কিনবেন কি কিনবেন না, আমি বলবো যে কিনা ফেলেন। আপনি যদি সিরিয়াসলি এডিটিং নিয়ে চিন্তা ভাবনা করেন, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এইসব নিয়ে আপনার যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা থাকে, তাহলে এই জিনিসটা একটা খুবই ভ্যালু ফর মানি। এখন পর্যন্ত এটা পাওয়া যাচ্ছে এবং মনে হয় না আগামীতে জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, মানে এই এআই তে হ্যাং কত কিছু হইতাছে, এই জিনিসটার দামও বাড়বে ভবিষ্যতে। তো যারা হচ্ছে কেনার চিন্তা ভাবনা করতেছেন, কিনা ফেলান, একদম চোখ বুঝা। ওকে, এই অ্যাপেল আমার কোনো টাকা পয়সা দেয় নাই, এটা আমি আসলে ইউজ কইরা আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং অনেকে হচ্ছে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে জানতে চাইছেন যে এই জিনিসটা আসলে কিনবেন কি কিনবেন না, তাদের জন্য বলবো চোখ বুঝে কেনা ফেলান।